দৌড়াস, কোন লোকের পিছনে তুই যাস? অমুকে দিবে, মামু খালু অমুক তমুক, এই লিডার সেই লিডার না। তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন রাস্তা আমি বের করে দিব, আর এমন খাওয়াবো মিন হাইসু লা ইয়াহতাসিব, গুণে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আজকে শপথ নিতে পারি যে ঈমান বিক্রি করব না, আমরা ঈমানের উপর অটল অবিচল থাকব, ইলাহ হিসাবে, খালিক হিসাবে, মালিক হিসাবে আমার আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকবো, সাবের থাকবো, আল্লাহর বিধানের কাছে আমার কোনো স্যাক্রিফাইস নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা উবুদিয়তে শামিল হব। আমি গোলাম একমাত্র আল্লাহর, এই মাথা কারো কাছে নোয়াবো না, এই মাথা কারো কাছে বিক্রি করি নাই, ঠিক কি না? এইটা যদি আমরা শপথ নিতে পারি, রব্বুল আলামিন আপনার আমার জীবনে এক আলোকময় পরিবেশ দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আলোচনা শেষ, তবে আরো 2-3টা পয়েন্ট বাকি আছে। 2-3টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে আপনাদেরকে আমি একটু পুরস্কার দিতে চাই। আলোচনা যেটা করেছি এর আলোকে আপনাদের কাছে 2-3টা প্রশ্ন জিজ্ঞাসা করব, এটা আপনাদেরকে পুরস্কার দিব। আর 2 নম্বর, কতগুলা প্রশ্ন আপনাদের এখান থেকে আসছে, ইনশাআল্লাহ আপনাদের জন্য একটুখানি কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। সাথে সাথে আপনাদের এই যে আমাদের ভাইয়েরা এত চমৎকার আয়োজন করলেন, গভীর রাত হয়ে গেছে, তারপরে আমি দেখলাম আমার যুবকরা, তরুণরা কি সুন্দর করে এখানে বসে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আপনাদের জন্য বসেন, আপনি মাথা সোজা করে বসেন, ক্যামেরাগুলো ফোকাস চলে আসতেছে এই জায়গায়। প্রিয় ভাইয়েরা, আপনাদের কিছু প্রশ্ন আছে, উত্তর দিব। আর আপনাদের জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, এই যে চমৎকার ছেলেরা আয়োজন করে আপনাদের জন্য, আপনাদের এলাকার দরিদ্র মানুষদের জন্য এই ফাউন্ডেশনটা চমৎকার ভাবে এগিয়ে যাক, এটা আপনারা চান প্রিয় ভাইয়েরা? আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাবো। মনে করছেন হুজুর টাকা পয়সা নেবেন না, ভাই আমি একটা সহযোগিতা চাবো। আপনি আল্লাহর উপর ভরসা করে বলেন ইনশাআল্লাহ করব। বলেন করবেন আপনারা? তাহলে হাত তুলতে হবে যে আল্লাহ, এই সংগঠনের কিছু করতে পারি না পারি, কখনো এদের ভালো কাজের বিরোধিতা করব না। হাত তোলেন, হাত তোলেন সবাই। এর থেকে বড় সহযোগিতা হবে না, কেননা এখন ভালো কাজ কেউ দেখতে পায় না, খালি ক্লিক লাগায়, কি করে, এত টাকা নেয়, দেয় কি দেয় না, আসলে উদ্দেশ্য ভিন্ন, অমুক দলের দালালি করে, হিসাব ঠিক নাই, বলে কিনা ভাই? এইগুলা বলা যাবে না। এরা ভালো কাজ করলে কোনোদিন বিরোধিতা করব না। রাজি আছে? হাত তুলেন, রাজি আছে? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনাদের কাছে কিছু সহযোগিতা চাবো। আপনারা যদি পারেন 500, 1000, 2000 এরকম করে 5, 7, 10টা মানুষ আপনাদের মধ্যে থেকে দেখতে চাই। আমি আপনারা নাম বলবেন, ইনশাআল্লাহ সেটা লিখে নিব। তার আগে প্রশ্ন উত্তর দিব, তার আগে আপনাদের জন্য পুরস্কার দিব। আগে পুরস্কার দিয়ে শুরু করি, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা কিছু কালেকশনও করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে আজকের আলোচনার আলোকে, যেই 3টা গুণের কথা আপনাদেরকে বলেছি, যেই 3 গুণ আমাদের জীবনে ইনস্টল করতে পারলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। আপনাদের মধ্যে থেকে কে বলতে পারেন যে এই 3 গুণ কি কি? এটা বলতে পারবেন কেউ? হাত তুলবেন, যে আগে বলবেন সে। এই ভাই সবার আগে হাত তুলছে, দাঁড়ান, ভালো করে বলেন আরেকবার। প্রথম গুণ কি? হ্যাঁ, আবদিয়াত। এটা কার, কোন পয়গম্বরকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন? হ্যাঁ, গুড, আইয়ুব আলাইহিস সালাম। তারপরে কি? সবর। সবরের উদাহরণ আল্লাহ কাকে দিয়ে দিয়েছেন? ইসমাঈল আলাইহিস সালাম। 3 নম্বর গুণ কি? কি গুণটা কি? মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থাশীল, বিশ্বাসী হওয়া। আল্লাহুম্মা আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে যে বই দিব আমি ভাই, কোরআন সুন্নাহর আলোকে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা এবং দোয়া সমূহ, এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের পেট ব্যথা, অমুক তমুক, জ্বর ভালো হয় না, অসুস্থ হয়েছে, ডাক্তার দেখায় ভালো হয় না, বদনজর লাগে, কত কিছু, এরপরে তাবিজ কবজ ঝুলাইয়া ইমান পর্যন্ত বিসর্জন দেয়। হামান, কামান, ফেরাউন, শয়তান লেকে বাড়ির মধ্যে ঝুলাই দেয়। আছে না ভাই এরকম? এইগুলা সম্পূর্ণ শিরকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার কতগুলো জিনিস রেখেছেন। এই রুকিয়ার একটা বই আছে, আপনি সামনে চলে আসেন, আপনাকে হাদিয়া দেব ইনশাআল্লাহ। এবার যে কোনো একটা ভাই বলতে হবে আজকের আলোচনা থেকে 5টা বিষয় যেগুলি আপনি আপনার জীবনে সিদ্ধান্ত নিয়েছেন যে ইনশাআল্লাহ আমি এই কাজগুলি করব, এই কাজগুলি ছেড়ে দিব। কে সাহস করে বলতে পারেন যে আমার বদ অভ্যাস এইগুলা ছিল, এই বদ অভ্যাস 2-3টা আমি বাদ দিব আর আমার ভালো অভ্যাস 2-3টা যুক্ত করব? কেউ বলতে পারবেন শপথ নিয়ে যে ইনশাআল্লাহ হুজুর আমি এই শপথটা নিতে চাই আজকে মানুষের উৎসাহ দেওয়ার জন্য? বলেন কে পারবেন আপনাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ? একজন হাত তোলেন।
হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দিব তো। একজন একজন লাস্ট একজন বলেন, একজন যুবক বলেন। মিথ্যা কথা বলতাম, ছেড়ে দিছি, আজকের থেকে নিয়ত করলাম দাড়ি আর কাটবো না, আজকের থেকে নিয়ত করছি আমি আর মিথ্যা কথা বলবো না। এরকম কোন একটা যুবক সাহস করে বলেন, ইনশাআল্লাহ আপনাকে একটা পুরস্কার দেব ইনশাআল্লাহ। ওঠেন, একজন একজন ওঠেন। কে বলতে পারবেন ইনশাআল্লাহ যে আজকের আলোচনা থেকে? দাঁড়ান, মুরব্বী, মুরব্বী মানুষ দাঁড়াইছে, দেখছেন? আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আরেকটা ভালো গুণের কথা বলেন, দাড়িটা রেখে দেবো ইনশাআল্লাহ। রাখবো মানে রাখবোই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না, এই শেষ কাটা, আর কাটবো। নামাজ তো অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ, দাড়িও রেখে দেবো ইনশাআল্লাহ। বলেন না, সবাই দোয়া করবে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আসেন, আপনি উঠে চলে আসেন, আল্লাহ কবুল করুক, মেহেরবানি করে, আল্লাহ বরকত দেখ। কি নাম আপনার ভাই? ওই যে আরেকজন কই গেল? আসেন আসেন, আপনার নাম কি? মাশাআল্লাহ। ধরেন, কি করেন আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করে, আল্লাহ বারাকা দান করুক। এই দেখেন আমার মুরব্বি, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। কি নাম আপনার? কি করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের টিচার স্যার আমাদের শপথ নিয়ে নিছেন ইনশাআল্লাহ, দাড়ি কাটবেন না, কখনো নেশা করবেন না, নামাজ বাদ দিবেন না, বাচ্চাদেরকে হক মতো পড়াবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। স্যারের জন্য দোয়া করেন, আল্লাহ বরকত দান করবেন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরগুলো দিব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন